আল্লাহ পাক পরবর্তীকালে ফজিলতের কথা যারা আল্লাহ পাক পরবর্তীকালে প্রিয় জানে আগেরকে মানুষদের গালাগালি করে জানে আগেরকে মানুষদের শত্রু মনে করে জানে কিন্তু বাহ্যিক করে শত্রু মনে করলে অন্তরে তাদের প্রতি গভীর শ্রদ্ধা আল্লাহ পাক পরবর্তীকালে সেইটা অন্তরের মধ্যে মানুষের সৃষ্টি করে দেন আল্লাহ পাক পরবর্তীকালে নিয়ম হলো মানুষ যখন আল্লাহ পাক পরবর্তীকালে প্রিয় করতে হয় إن الله إذا أحب عبدا دعا جبرائيل فقال يا جبرائيل إني أحب فلانا فأحبه قال فيحبه جبرائيل ثم ينادي في السماء فيقول يا أهل السماء إن الله يحب فلانا فأحبه قال فيحبه أهل السماء ثم يرجع له القبول في الأرض أو كما قال عليه الصلاة والسلام হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ পাক পরবর্তীকালে এই পৃথিবীর মধ্যে কোনো মানুষকে যদি ভালোবাসে তাহলে আল্লাহ পাক পরবর্তীকালে জিবরাইলকে আহ্বান করেন জিবরাইলকে জানিয়ে বলেন হয় জিবরাইল তুমি জানিয়ে রাখো আমি এই পৃথিবীর মধ্যে অমুককে ভালোবাসি হযরত জিবরাইল তখন আকাশে ফেরেশতা বলতে ক্ষমতা পারেন জিনিসটাকে আহ্বান করেন এই জিনিসটা আসো 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 শোনো আমাদের আল্লাহ পাক পরবর্তীকালে আমাকে একটি জিনিস জানিয়ে দিয়েছেন আসো সেইগুলো কথা বলো তখন জিনিসটা করে বলতে যখন জিনিসটা করতে জিবরাইল বলেন হে জিনিসটা তোমরা জানিয়ে রাখো আমাদের আল্লাহ পাক পরবর্তীকালে পৃথিবীর মধ্যে অমুক তোমরা ভালোবাসে তখন জিনিসটা তাদেরকে ভালোবাসে আরম্ভ করে দুনিয়ার মানুষ যদি তাদেরকে দাঁড়িয়ে করে সুর করে অবহেলা করে আমাদের জিনিসটাগণ তাদেরকে ভালোবাসে আরম্ভ করে তোমরা যেগুলো কবুল লাভ তারপরে এখন সুন্দর বড় হয়েছিলেন এই পৃথিবীর বৈধ মানুষ আল্লাহ পাক পরবর্তীকালে প্রিয় বান্ধবী পরিচয় করতে আরম্ভ করে এবং ভালোবাসতে আরম্ভ করে এটা কথা আল্লাহ পাক পরবর্তীকালে ভালোবাসার পাত্রকে সবাই দিতে পারে তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা وحب من يقاربني الى حبك আয় আল্লাহ আমি তোমার কাছে দোয়া করতেছি ইন্নী আসআলুকা হুব্বাকা আমি দোয়া করতেছি যাতে হে আল্লাহ আপনাকে আমি ভালোবাসতে পারি وعلى آله وصحبه وسلم আমি আপনাদের সামনে আল্লাহ পাক পরবর্তীকালের পাক কালাম কোরআন পাকের আয়াতে কারিমা তিলাওয়াত করেছি যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক পরবর্তীকালে আউলিয়া কেরাম সম্বন্ধে বর্ণনা করতেছেন এই আউলিয়া কেরাম এর কথা আলোচনা করার পূর্বে আমি আপনাদের সামনে আরো সামান্য আলোচনা করতে চাই আমাদের সামনে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে ইসলাম রেখে গেছেন এই দ্বীনে ইসলামের হেফাজত করা আমাদের কর্তব্য দ্বীনে ইসলাম যাতে অটুট থাকে অক্ষত থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখা কর্তব্য এই দায়িত্ব দেখা যায় পালন করে গেছেন আউলিয়া কেরাম হক্কানি যারা তারাই ওলামায়ে কেরাম এর মধ্যে যারা ইলমের তসৌফ ওলামায়ে কেরামের মধ্যে দুই স্তরের ওলামায়ে কেরাম আছেন এক স্তরের ওলামায়ে কেরাম ইলমের খেদমত করার সঙ্গে সঙ্গে
তাদের ইলমে তসাউফের সঙ্গে সম্পর্ক আছে। জিকির আজকার দ্বারা নিজের অন্তরকে তারা নরম করেছেন। এই জাতীয় উলামায়ে কেরাম তাদেরকে এক কথায় আমরা বলে থাকি ফিজা আলিম। অন্যদিকে এক স্তরের উলামায়ে কেরাম আছেন তাদেরকে বলা হয় কুফনা আলিম। তাদের অন্তরের মধ্যে জিকিরের আসর নাই, সেই অন্তরের মধ্যে সেই প্রকৃত চিন্তাই নাই। অন্তর চিন্তার দ্বারা নরম হয়। এগুলো কেরামের মধ্যে যারা ফিজা আলিম এবং কুফনা আলিম, এই দুই স্তরের আলিমের মধ্যে যারা ফিজা আলিম অর্থাৎ যারা একদিকে শরীয়ত আছে, একদিকে তারা মারিফত আছে, এই জাতীয় উলামায়ে কেরাম যারা দীর্ঘ 1400 বছরের ভিতরে তারা মানুষকে সৎপথ প্রদর্শন করে চলেছেন এবং তাদের দ্বারা এই দ্বীন ইসলাম অক্ষত অটল এবং অচল রয়েছে। খুলাফায়ে বনু উমাইয়ার যুগে মুসলমান খলিফার দ্বারা ইসলাম ধ্বংস করার বিভিন্ন কর্ম হাতে নেওয়া হয়েছিল। মুসলমান খলিফাগণ ইসলামকে ধ্বংস করার বিভিন্ন কর্ম হাতে নিয়েছিলেন। সেই সময় ওলামায়ে হক্কানি যারা, ওলামায়ে রব্বানি যারা, আউলিয়া কেরাম যারা, তাদের অস্তিত্ব প্রায় লোপ পেয়ে গিয়েছিল। সামান্য কিছু মানুষ ছিলেন, সমস্ত খুলাফায়ে বনু উমাইয়ার পক্ষ অবলম্বন করে দিনদারি থেকে বিচ্যুত হয়ে গিয়েছিলেন। কেবলমাত্র উলামায়ে কবি যারা ছিলেন, এই কবিরাও বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন। কবিদের মধ্যে শাহির সমূহের মধ্যে একমাত্র এক শাহির ছিলেন ভরতম, হাম্মাম ইবনে গালিব ইবনে সাশা। উনি একদিকে আলিম ছিলেন, একদিকে ইলমে মারিফত তার ছিল, অন্যদিকে তিনি কবি ছিলেন। আর অন্যান্য কবি, অসংখ্য কবি, তার মধ্যে প্রসিদ্ধ আফজল এবং জহির, তারা বিভ্রান্ত হয়ে গিয়েছেন। জহির শাহী তিনি বাচ্চাদের পক্ষ থেকে তিনি এমন দান পেয়েছিলেন, দান দক্ষিণা পেয়েছিলেন, যার জন্য জহির শাহীর গুনার বর্তমানের মধ্যে আনা হয়ে গেছে। এই অবস্থা খুলাফায়ে বনু উমাইয়ার যুগে ইসলামের বিরোধী কর্ম এমন প্রসার লাভ করেছিল যে হাটে ঘাটে মাঠে বাজারে সর্বত্র দিনের সমালোচনা করা হতো। হাটে ঘাটে মাঠে বাজারে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু, হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন, হযরতে ইমাম জয়নুল আবেদিন আলী ইবনে হুসাইন, হযরতে ইমাম বাকির, যাদেরকে আহলে বয়ত বলা হয়, যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ বলা হয়, তাদেরকে গালিগালাজ করা হতো। এই সময় সাহাবায়ে কেরাম ছিলেন, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জীবিত ছিলেন, সাহাবী বিশিষ্ট সাহাবী। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে যে অবস্থা, হাতে গাড়ে মারবে ওখানে, এই অবস্থা দেখে তিনি মসজিদে গিয়ে বসে থাকতেন। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের মধ্যে চাদর একটি পরিধান করে বসে আছেন। তখন একদল লোক গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া আবু দারদা, মা হাদিল্লাহ, আয় আবু দারদা,
আপনি একা কেন এই মসজিদের মধ্যে বসে আছেন? তখন হযরত আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা উত্তরে ফরমাইলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল-আফদালু খায়রুম মিন কালিসিস সাও ওয়াল কালিসু সালিহু খায়রুম মিনাল আযম। হযরত আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা সাহাবী এই ফরমাইলেন, আমি শুনেছি আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন যে পুরা সঙ্গী নিয়ে পোশাক থেকে একা পোশাক ভালো। আর যদি ভালো সঙ্গী পাওয়া যায় তাহলে একা পোশাককে ভালো সঙ্গী নিয়ে পোশাক ভালো। হযরত খাজা হযরত আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা উদ্দেশ্য ছিল যে এখানে বাইরে আর বসার মতো লোক নাই, দোকানে বসে যায় তাহলেও আহলে বয়সকে গালি দেওয়া হয়েছে, পাতালে হলে আহলে বয়সকে গালি দেওয়া হয়েছে, হাটে ঘাটে মাঠে বাজারে সর্বত্র পথে ঘাটে সর্বত্র গালি দেওয়া হচ্ছে আহলে বয়সকে। কেবলমাত্র হাটে ঘাটে মাঠে বাজারে নয়, বরং খুতবার মধ্যে খোলাফায়ে বনু উমাইয়া সেই আহলে বয়সকে গালি দিত। আহলে বয়সকে, আহলে বয়স মানে হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, হযরত ইমাম আলী ইবনে হুসাইন জয়নুল আবেদিন, হযরত ইমাম বাকির, হযরত ইমাম জাফর সাদিক, ওদেরকে খুতবার মধ্যে গালি দেওয়া হতো। এক সময় ছিল এরকম। আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থায় দেখলেন বসবার জায়গা নাই, আজই আমি মসজিদে গিয়ে বসে নীরবে রেখে বসে থাকি। এই অবস্থা ছিল যে বর্তমানে খুতবার মধ্যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, খুতবার শেষে যে পড়া হয় এই আয়াত ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই খুতবার মধ্যে জুড়ে দিয়েছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ জুড়ে দিয়েছিলেন খুতবার মধ্যে সেই স্থানে যেখানে আহলে বয়সকে হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, হযরত ইমাম জয়নুল আবেদিন আলী ইবনে হুসাইন, হযরত ইমাম বাকির তাদেরকে গালি দেওয়া হয়, গালি দেওয়ার দিকে দেওয়া হয়, সেটা উঠিয়ে জুড়ে দিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আজ খুতবার মধ্যে এই অনুশাসন। ওমর ইবনে আব্দুল আজিজ ছিলেন, তাকে পঞ্চম খলিফা বলা হয়। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, তারপরে খলিফা বলা হয় হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা হয়েছিলেন, খোলাফায়ে বনু উমাইয়ার খলিফা উনি ছিলেন। মরওয়ানে হাকিমের পরে খলিফা হয়েছিলেন ইয়াজিদ, ইয়াজিদের পরে মরওয়ান ইবনে হাকিম, মরওয়ান ইবনে হাকিমের পরে আব্দুল মালিক ইবনে মারওয়ান, আব্দুল মালিক ইবনে মারওয়ানের পরে ওলীদ ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান, ওলীদ ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ানের পরে হিশাম ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান, তারপরে খলিফা হয়েছিলেন সুলাইমান ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান। হিশাম ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান এবং সুলাইমান ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ানের যুগে ইসলামকে কিভাবে বিকৃত করা যায় সেই প্রচেষ্টা চালানো হয়েছিল। আল্লাহ পাক পরবর্তীকালের মধ্যে একটা কথা, যারা আল্লাহ পাক পরবর্তীকালের প্রিয় থাকে তাদেরকে মানুষ যদি গালাগালি করে থাকে, তাদেরকে মানুষ যদি শত্রু মনে করে থাকে, কিন্তু বাহ্যিকভাবে শত্রু মনে করলে অন্তরে তাদের প্রতি গভীর শ্রদ্ধা থাকে। আল্লাহ পাক পরবর্তীকাল সেইটা অন্তরের মধ্যে মানুষের সৃষ্টি করে দেন। আল্লাহ পাক পরবর্তীকালের নিয়ম হলো মানুষ যখন আল্লাহ পাক পরবর্তীকালের প্রিয় পাত্র হয়, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান দাআ জিবরাইল ফাকালা ইয়া জিবরাইল ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বহু ক্বালা ফায়ুহিব্বুহু জিবরাইল সুম্মা ইউনাদি ফিস সামাই ফায়াকুলু ইয়া আহলাস সামাই
ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান ফাতিহু قال فيحبه أهل السماء ثم يعود له القبول في الأرض أو كما قال عليه الصلاة والسلام হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতেছেন আল্লাহ পাক পরবর্তীকার এই পৃথিবীর মধ্যে কোনো মানুষকে যদি ভালোবাসেন তাহলে আল্লাহ পাক পরবর্তীকার জিবরাইলকে আহ্বান করেন জিবরাইলকে ডেকে এনে বলেন হয় জিবরাইল তুমি জানিয়ে রাখো আমি এই পৃথিবীর মধ্যে অমুককে ভালোবাসি হযরত জিবরাইল তখন আকাশে ফেরেশতাগণকে সমবেত করেন ফেরেশতাকে আহ্বান করেন হে ফেরেশতাগণ আসো 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 শোনো আমাদের আল্লাহ পাক পরবর্তীকার আমাকে একটি জিনিস জানিয়ে দিয়েছেন আসো সেইগুলো প্রকাশ করো তখন ফেরেশতাগণ একত্রিত হন ফেরেশতাগণকে জিবরাইল বলেন হে ফেরেশতাগণ তোমরা জানিয়ে রাখো আমাদের আল্লাহ পাক পরবর্তীকার পৃথিবীর মধ্যে অমুককে ভালোবাসে তোমরা ভালোবাসে তখন ফেরেশতাগণ তাদেরকে ভালোবাসতে আরম্ভ করে দুনিয়ার মানুষ যদি তাদেরকে গালাগালি করে চোর করে অবৈধ করে তাহলে ফেরেশতাগণ তাদেরকে ভালোবাসতে আরম্ভ করে তোমরা ইউজাবুল কবুল ফিল আরদ তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীর মধ্যে মানুষ আল্লাহ পাক পরবর্তীকারের প্রিয় বান্দাকে পরিচয় করতে আরম্ভ করে এবং ভালোবাসতে আরম্ভ করে এটা কথা আল্লাহ পাক পরবর্তীকারের ভালোবাসার পাত্রকে সবাই চিনতে পারে তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মা ইউহিব্বুকা ওয়া হুব্বা মান ইউকারিবুনি ইলা হুব্বিক আয় আল্লাহ আমি তোমার কাছে দোয়া করতেছি ইন্নী আসআলুকা হুব্বাকা আমি দোয়া করতেছি যাতে হে আল্লাহ আপনাকে আমি ভালোবাসতে পারি সেই অন্তরে আপনার ভালোবাসা আমার যেন পয়দা হয় তার কবে তার এমনি আসানুকা হোক পাকা ও হোক বা মাইও হোক পাকা আর এই পৃথিবীর মধ্যে যাদেরকে আপনি ভালোবাসেন তাদেরকে ভালোবাসা আমাকে কবে না তাতে আল্লাহ পাকের প্রিয় পাত্রকে পবিত্র করা সহজ হয় এখন আম্বিয়া কেরামকে মানুষ কত অত্যাচার করে আম্বিয়া কেরামকে কি সমাজে মানুষ পরিচয় করে নিয়েছে পরিচয় করতে পারে পরিচয় করতে না পারলেও গালাগালি করেছে চোর করেছে কিন্তু আম্বিয়া কেরামের প্রতি অন্তরের শ্রদ্ধা ছিল সেই ইতিহাসের কথাবার্তা দীর্ঘ এগুলো বলতে গেলে আমার এখানে যে 29 জন কথা বলা যায় প্রত্যন্ত অত্যাচারিত হয়েছেন আম্বিয়া কেরাম আল্লাহ পাকের সবচেয়ে বেশি প্রিয় ভক্তরা তারপরে পৃথিবীর মধ্যে উলামায়ে রব্বানী আউলিয়া কেরাম হক্কানি আউলিয়া কেরাম রব্বানীরা অত্যাচারিত হয়েছে মানুষের পরিচয় করতে পারে এবং যার মহব্বত যার সঙ্গে হবে সে আমাদের এই অভিমুখার সঙ্গে থাকবে উলামায়ে হক্কানির সঙ্গে যদি মুসলমানদের মুমিনদের মহব্বত থাকে তাহলে উলামায়ে হক্কানির সঙ্গে তার থাকতে হবে এবং সে উলামায়ে কেরাম হক্কানির সাথে পর্যাতে ফুলসিরাত পার হয়ে যাবে বেহেশতে হবে আউলিয়া কেরাম হক্কানির সঙ্গে তাদের মহব্বত থাকবে তারা কিয়ামতের ময়দানে আউলিয়া কেরাম হক্কানির সঙ্গে থাকবে এবং আউলিয়া কেরাম হক্কানির পর্যাতে তারা ফুলসিরাত পার হবে তারা বেহেশতে প্রবেশ করবে কিন্তু এই হক্কানি উলামায়ে কেরামে বা আউলিয়া কেরামকে পরিচয় করা সহজ নয় যুগে যুগে মানুষ পরিচয় করতে পারে পরিচয় করার জন্য নিজকে প্রথমে প্রস্তুত করে রাখতে হয় যারা নিজকে প্রস্তুত করে যাবে তারা আউলিয়া কেরাম হক্কানি উলামায়ে কেরাম হক্কানিকে পরিচয় করতে পারে
পৃথিবীর মধ্যে দেখবেন কোন কোন মানুষ আউলিয়া কেরাম হক্কানিকে গালাগালি করতেছে, ওলামায়ে কেরাম হক্কানিকে গালাগালি করতেছে, এবং দেখেন এইরূপ মানুষকে গালাগালি করতেছে যার আমার ঠিক নয়, যার আমল ঠিক নয়, যার নিজের আমল ঠিক নয়, নিজের আমলের দিকে লক্ষ্য নাই, আমলই মানুষকে গালাগালি করতে। তাই এই ওলামায়ে কেরাম হক্কানি, আউলিয়া কেরাম হক্কানি বা তার উপরে আম্বিয়া কেরাম, এই আম্বিয়া কেরামকে পরিচয় করতে পেরেছে যারা পরিচয় করার জন্য নিজকে যোগ্য করে রেখেছে। আসমান থেকে বৃষ্টি পড়ে, আসমান থেকে যখন বৃষ্টি পড়ে তখন এই বৃষ্টির জল পাথরের উপরও পড়ে, মরুভূমির উপরও পড়ে এবং নরম মাটির উপর পড়ে। পাথরের উপর যে বৃষ্টি পড়ে, পাথর সেই বৃষ্টির জল ধরে রাখতে পারে, পাথর থেকে গড়িয়ে যায়। মরুভূমিতে যদি বৃষ্টি পড়ে তাহলে সঙ্গে সঙ্গে তা ডুবিয়ে যায়। এই বৃষ্টির জল মরুভূমি ধারণ করতে পারে, মরুভূমির নিচকে বৃষ্টির জল ধারণ করবার যোগ্য হিসাবে গড়ে তোলে। পাথর বৃষ্টির জল তার উপর পড়লে সে বৃষ্টির জল ধারণ করার যোগ্য হিসাবে নিজকে গড়ে তোলে। কাজেই পাথর আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে সেটা ধারণ করতে পারে, মরুভূমি আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে ধারণ করতে পারে। নরম মাটির মধ্যে যদি পড়ে, নরম মাটি সেই বৃষ্টির জল ধারণ করে রাখে এবং সঙ্গে সঙ্গে গাছ লতা পাতা ইত্যাদি করছে। ঠিক সেরকম এই পৃথিবীর মধ্যে যারা নিজের আমল সুন্দর করতে চায় তারাই আমলকে পরিচয় করতে পারে, তারাই উলামায়ে হক্কানিকে পরিচয় করতে পারে, তারাই উলামায়ে রব্বানিকে পরিচয় করতে পারে, তারাই আউলিয়া কেরাম রব্বানি হক্কানিকে পরিচয় করতে পারে। এবং তাদের নিজের আমল ঠিক নয়, তারা উলামায়ে কেরাম হক্কানি, উলামায়ে কেরাম রব্বানি, আউলিয়া কেরাম রব্বানি, আউলিয়া কেরাম হক্কানিকে নাম করতে পারে, পরিচয় করতে পারে। তারা নিজে প্রস্তুত করে রাখে। তার জন্য জন্ম যারা বলতি তারা নেককারকে গালাগালি করে, যারা নেককার তারা হাতে কেউ অলিগত নেককার যারা তাদেরকে সম্মান করে। তার জন্য আল্লাহ পাক পৃথিবীর মধ্যে যাদেরকে আল্লাহ পাক মায়া করেন, মমতা করেন, আকাশ থেকে সেই মমতা পৃথিবীর মধ্যে পতিত হয়। এখন এই পৃথিবীর মধ্যে যখন পতিত হয় তখন সেই আল্লাহ পাক প্রিয় পাত্র মানুষকে প্রত্যেক মানুষ সমানভাবে পরিচয় করতে পারে না। যে নিজকে প্রস্তুত করে রাখেনি, যে বদ্যি, যে বেনবাদী, যে বেরুজা, যে চোর, যে ডাকু, সে হয়তো তাকে পরিচয় করতে পারেনি, নিজেকে প্রস্তুত করতে রাখতে পারেনি, তাই সে গালাগালি করে। আর যে নিজকে প্রস্তুত করে রেখেছে সে পরিচয় করতে পারবে এবং তার সঙ্গে তার মহব্বত হবে, তার আসলও হবে সেই উলামায়ে কেরাম হক্কানি রব্বানির সঙ্গে আউলিয়া কেরাম হক্কানি রব্বানি। তাই বলছিলাম গোলামের মরুভূমির যুগে একটি কথা সঙ্গে সঙ্গে বলেছিলাম যে আউলিয়া কেরাম হক্কানি রব্বানি, মাওলানা কেরাম হক্কানি রব্বানিকে যদিও মানুষ বাহ্যিকভাবে গালাগালি করে, যারা গালাগালি করে পরিচয় করতে পারেনি, গালাগালি করে, কিন্তু অন্তরে আল্লাহ পাক করে তাদের প্রতি একটা শ্রদ্ধা আল্লাহ পাক করে পয়দা করবে। যদিও বাহ্যিকভাবে তারা তাদেরকে ভালোবাসতে পারে। আর যদি যুগে যুগে আমরা দেখি খোলাফায়ে বনু যুগে এই যে হিশাম ইবনে আব্দুল্লাহ ইবনে মারওয়ান, যাদের যুগে